গুড মর্নিং বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি চলে এসেছি একটা আম গাছের নিচে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ছোট্ট একটা আম গাছ। তো এবারই প্রথম ফল এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আম ফল ধরেছে। তো সাধারণত প্রথমত যে আম গাছে যখন আমের মুকুল আসে তো তখন আমাদের উচিত যে গাছের গোড়ায় জল দেওয়া। তো সেই অনুযায়ী আমি কিন্তু গাছের গোড়ায় জল ঢেলেছিলাম প্রত্যেকদিন এক বালতি করে। তো দেখুন অনেক কিন্তু আম মানে ধরেছে, পড়ে যায়নি। তো দেখুন এখানে কিন্তু সেই আম গাছ থেকে দুটো টাটকা আম আমি ছিঁড়ে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে তো এখনো দেখুন বোটার থেকে রস বেরোচ্ছে, আটা বেরোচ্ছে। তো আমি কিন্তু এরকম দুটো আম নিয়েছি। তো একটা আম ওখানে পড়েছিল তো নিয়ে এসেছি। তো সেটা কিন্তু অনেকটা তেঁতলে মানে পাকা হয়ে গিয়েছে। তো এখানে আমি কিন্তু নিয়েছি কিছু, দেখুন এখানে ৫-৬টা আমি নিয়েছি, এখানে গাজর আর কিছুটা একটা আদা নিয়েছি অনেকটা বেশ। তো এখানে দেখুন এখানে ছুলে নিয়েছি আমি, তো আদাগুলো ছুলে নিয়েছি আর আম ছুলে নিয়েছি আর গাজরও ছুলে নিয়েছি। তো আজকে আমি একটা দারুণ যে আমের আচার তৈরি করতে যাচ্ছি, মানে মিক্সচার একটা আচার তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত আম আর যে গাজর আছে তো সেগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পাশে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি আগে বলে দিচ্ছি যে এই আচারটা যে এত সুস্বাদু হবে আমি নিজেও ভাবতে পারিনি। তো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে এই আচারটা তৈরি হয়েছে। সত্যি সত্যি এই আচারটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। তো অবশ্যই বলবো এই আচারটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন আর সবাইকে খাইয়ে দেখুন। সবাই একদম প্রশংসায় পঞ্চমুখ হবে আপনার। তো বন্ধুরা অনেক আচার আপনারা খেয়েছেন, বানিয়েছেন, তো একবার এইভাবে আচার বানিয়ে দেখুন। তো সবাই প্রশংসা না করে থাকতে পারবে না আপনার। তো দেখুন এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়েছি। তো লবণ আর হলুদ দিয়ে এখানে ভালোভাবে আমি মেখে নেব। তো মেখে নেওয়ার পর এটা কিন্তু আমি এখন রোদ্রে শুকোতে দিব। তো যে এই আমের থেকে যে জলটা বেরোবে তো সেটা কিন্তু এই রোদ্রের মধ্যে শুকিয়ে যাবে। তো বন্ধুরা রোদ্রে দেওয়ার কোনো মানে ঝামেলার কোনো ব্যাপার নেই, কারণ এখন প্রচণ্ড রৌদ্র। তো এই রোদ্রের মধ্যে এটা কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু এখানে আমি অল্প পরিমাণ নিয়েছি তো একটা থালার মধ্যে কিন্তু শুকোতে দিয়েছি। তো এটা কিন্তু ২-৩ ঘন্টার মধ্যে পুরোপুরি শুকিয়ে যাবে। তো বেশি সময়ও লাগবে না। তো আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে এরকম ২-৩টে থালার মধ্যে দিয়ে দেবেন, দেখবেন তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখানে দেখুন কয়েকটা গোটা শুকনো লঙ্কা আমি নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি ২ চামচের মতো, এটা এখানে আমি সর্ষে নিয়েছি ২ চামচের মতো, আর মেথি নিয়েছি ২ চামচ, আর গোটা জিরাও নিয়েছি ১.৫ চামচের মতো। তো এগুলো কিন্তু আমি সমস্তগুলো এক এক করে ভেজে নিব। শুকনো লঙ্কাটা প্রথমে ভেজে নিব। তো এখানে কিন্তু অনেকটাই পরিমাণ মশলা হবে। তো এতগুলো মশলা কিন্তু আমার লাগবে না, যেহেতু এখানে দুটো আম আর কিছু পরিমাণ গাজর আছে। তো তাহলেও কিন্তু আমার এতটা পরিমাণ মশলা দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি মশলাগুলো রেখে দিব পরবর্তীতে আরও কিছু পরিমাণ আচার বানানোর জন্য। তো এটা আমি স্টক করে রেখে দিব, তাতে কোনো নষ্ট হবে না। এটা কাঁচের বয়ামের মধ্যে আমি রেখে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে শুকনো লঙ্কাগুলো আছে তো সেগুলো কিন্তু আমি শুকনো কাঠখোলায় আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন তো আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তো সেই আন্দাজ মতো কিন্তু দিয়ে দেবেন লঙ্কা। তো আমি এখানে কিন্তু দেখুন আমি আন্দাজ মতো লঙ্কা নিয়েছি, যেরকম সবাই খেতে পারবে ঝাল, তো সেই রকম নর্মালি আমি কয়েকটা এখানে লঙ্কা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে লঙ্কাগুলো পুরোপুরি হয়ে গেছে। তো এখন যে আমার যে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি তো সেগুলো মোটামুটি একই টাইপের মশলা। তো আমি কিন্তু সবগুলো একসঙ্গে দিয়ে দিব। তো সর্ষেটা কিন্তু আমি একসঙ্গে দেবো না, কারণ সর্ষেটা কিন্তু দেওয়া মাত্রই ফুটতে শুরু করবে। তো সর্ষেটা আমি সবার শেষেই দিব। তো দেখতে পাচ্ছেন এখানে মেথি, জিরে, পাঁচফোড়ন, তো এখানে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এক্সট্রা ভাবে কিন্তু মৌরিটাও দিতে পারেন। তো আমি এখানে মৌরিটা অ্যাড করলাম না আলাদাভাবে, যেহেতু মেথির মধ্যে থাকেই, পাঁচফোড়নের মধ্যে থাকেই মেথিটা। তো সাধারণত আমি আলাদাভাবে আর দিলাম না। তো আমার কাছে ছিলও না, ছিল থাকলে হয়তো বা একটু দিতাম। তো ছিল না জন্য আমি কিন্তু পাঁচফোড়ন দিয়ে চালিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু বেশি পুড়ে ভাজা যাবে না। তো এটা কিন্তু আঁচটা একদম লোয়ে দিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু লোয়ে দিয়েছিলাম আমি, তবুও কড়াইটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে, যার জন্য এরকম ধোঁয়া দেখাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু আমি সর্ষেটা দিয়ে দিলাম। তো যেহেতু সমস্ত মশলা আমার ভাজা হয়ে গেছে তো সর্ষেটা দেওয়া মাত্রই কিন্তু এটা নামিয়ে নিতে হবে একটু নাড়াচাড়া করে। তো দেখুন এখানে কিন্তু সর্ষে দেওয়া মাত্র একটু নাড়াচাড়া করতে করতেই সর্ষেগুলো কিন্তু ফুটতে শুরু করেছে। তো এখানে ফুটতে শুরু করবে, আপনারা দেখতেই পারবেন। তো এটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, না হলে সমস্ত সর্ষে ফুটে ফুটে বাইরে বেরিয়ে আসবে।
তো দেখুন এখানে কিন্তু একটা দুটো করে সর্ষে ফুটতে শুরু করে দিয়েছে, তো আমি এখন ফটাফট নামিয়ে নিব। তো দেখুন এখানে নামিয়ে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এটা গুঁড়ো করা যাবে না, তো এটা একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, তো আমি রোদ্রে দিয়ে যে আমটা আছে সেটা আমি কিন্তু রোদ্রে দিয়েছিলাম। তো এখানে কিন্তু রোদ্রে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে। তো আপনারা চাইলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে ফটাফট শুকিয়ে গেছে। তো এখানে মশলাগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি একদম। অনেকে আছেন যারা গোটা গোটা মশলা রাখতে পছন্দ করেন, কিন্তু আমি কিন্তু এখানে পুরোপুরি মিহি করে দিয়েছি। তাতে এতে কী হবে, আচারটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। গোটা দানা না রেখে যদি আপনারা এরকম মিহি করে নেন তাহলে কিন্তু এটা খুবই সুস্বাদু লাগে খেতে। তো দেখুন এখানে কিন্তু সোমবারে আমি সামান্য তেল দিয়েছি, মোটে এইটুকু তেল দিয়েই কিন্তু একটা সুস্বাদু একটা আচার তৈরি হতে যাচ্ছে। তো অনেকেই আছেন যারা অনেক তেল দিয়ে রান্না করেন আচার, তো আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে আচার তৈরি করেছি। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই এই আচারটা তৈরি করে দেখুন, সবাই আপনার প্রশংসা না করে থাকতে পারবে না। তো দেখুন এখানে কিন্তু খুবই সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে আচারটা। তো এটা কিন্তু শুধু কালারফুল হয়নি, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে খেতে। তো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো এই আচারটা আজকেই বানিয়ে ফেলুন, কারণ এখন প্রচণ্ড রৌদ্র, তো কোনো চিন্তা নেই শুকোনোর। তো বন্ধুরা এখানে যেহেতু দুটো আম, তো এখানে কিন্তু বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটা ছোট বাটি নিয়েছি, ছোট বাটির মধ্যে এখানে কিন্তু যে একটুখানি 1 আঙ্গুলের মতো কম পরিমাণ কিন্তু আমি এখানে চিনি নিয়েছি। তো আপনারা 100 গ্রামের মতো চিনি নিতেও পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে হয়তো বা 100 গ্রাম হলেও হতে পারে, যেহেতু আমি মেপে নিইনি তো আমি পরিমাণটা বলে দিতে পারলাম না। তো আমি বাটির আন্দাজে এখানে বলে দিলাম যে আমার ছোট বাটি, তার থেকে আমি 1 আঙ্গুল কম পরিমাণ চিনি নিয়েছি। তো যেটা মনে হচ্ছে আমার দেখে, তো এটা 100 গ্রামের মতো হলেও হতে পারে চিনি। তো আপনারা সেটা দিয়ে দেবেন। তো দেখবেন এটা অসাধারণ একটা মানে খুব ইজি ভাবেই যে এত সুন্দর একটা আচার তৈরি হয়, আপনারা নিজে না বানালে নিজেরা বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর খেতে লাগে এই আচারটা। তো আমি কিন্তু নিজে বানিয়ে নিজেই বুঝতে পারছিলাম যে আচারটা এত ভালো হবে। তো খেয়ে তারপরে দেখলাম যে আচারটা সত্যি সত্যি অসাধারণ হয়েছে খেতে। তো আমি এখানে সামান্য পরিমাণে বানিয়েছি, তো যেহেতু আমার মশলা রেডি করা আছে তো আমি পরবর্তীতে আবার অনেকটা পরিমাণে বানাবো, বেশি করে বানিয়ে আমি স্টোর করে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু এটা শুকিয়ে গেছে তাহলে কিন্তু এখানে আর জল বেশি বেরোবে না। তো আমি সামান্য পরিমাণ যে তেল দিয়েছিলাম এতে তেলের মধ্যে কিন্তু এটা ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো কিন্তু আমি এখানে লবণও দিয়েছি। আমি প্রথমত একটু লবণ একটু মেখে রোদ্রে শুকোতে দিয়েছিলাম, তো এখনও কিন্তু একটু হালকা একটু লবণ দিয়ে নিলাম, কারণ টক মিষ্টি একটা ঝাল একটা আলাদা একটা স্বাদ হবে এখানে, একটা অসাধারণ একটু স্বাদ হবে। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই যে চিনিটা আছে চিনিটা কিন্তু গলে গলে রসটা বেরিয়ে আসবে। তো রসটা বেরিয়ে আসলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে পুরোপুরি। একটা রসটা যখন গলে আসবে পুরোপুরি চিনিটা, ঠিক তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম এখন স্বাদ মতো। তো আগে আমি লবণ দিইনি, কারণ আগে লবণ দিলে কিন্তু যে আমগুলো আছে তো সেগুলোতে কিন্তু যে কি হতো তাহলে কিন্তু এখানে রস বেরিয়ে আসতো। তো আমি কিন্তু আগে লবণটা দেইনি, তো আমি চিনি দেওয়ার পর কিন্তু এখানে লবণটা দিয়ে দিলাম। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা একটু লবণটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ লবণ দিলেই কিন্তু এটা রস ছাড়তে শুরু করবে। তাই প্রথমে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, চিনি দেওয়ার পর যে রসটা বেরোবে তখন আপনারা এখানে দিয়ে দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে, তো এটা কিন্তু হতেও বেশি সময় লাগে না। তো এখানে কিন্তু আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তো গাজরগুলো যে আছে সেটা কিন্তু সেদ্ধ না, মানে পুরোপুরি এটা গলে যাবে না, তো একটু একটু শক্ত শক্ত টাইপের থাকবে, এটা খেতেও খুবই অপূর্ব হবে। তো এখানে কিন্তু ভিনিগারের যে মুখা আছে, তো সেই মুখা অনুযায়ী কিন্তু আমি 1 মুখা কিন্তু এখানে ভিনিগার দিয়ে দিয়েছি। তো এটা স্টোর করেও রাখা যাবে দীর্ঘদিন। তো আমার এখানে যেহেতু অল্প পরিমাণ আছে তো এটা বেশি দিন আমরা রাখতে পারবো না, হয়তো আমাদের তাড়াতাড়ি শেষই হয়ে যাবে। তো যেটা যে এত সুস্বাদু হয়েছে যে এটা আমরা মানে রাখতে পারবো না, এটা তাড়াতাড়ি শেষই হয়ে যাবে। তো দেখুন এখানে অনেকটা পরিমাণ আছে, তো এখানে কিন্তু এতটা মশলাও আমি দেবো না। তো এখানে আমি 3 চামচ পরিমাণ এখানে মশলা দেবো, তো বেশি মশলা এখানে দেওয়া যাবে না। তো সব কিছুর একটা মাপ আছে, তো এখানে আমি কিন্তু 3 চামচ পরিমাণ এখানেই মশলা দিয়ে দেবো, আর বাকিটা আমি স্টোর করে রেখে দেবো আবার নতুন করে আচার বানানোর জন্য। তো দেখুন এখানে কিন্তু মশলাটা পড়ার পর কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল।
তো কালারটা চেঞ্জ হলেও কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু অপূর্ব সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুদের, আপনাদেরকে অবশ্যই বলবো যে আবারও যে এই আচারটা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে, সুস্বাদু হয়েছে। অন্যান্য আচারের তুলনায় কিন্তু এটা একবার যে খাবে সে কিন্তু বারবার এই আচারটাই বানাতে চাইবে, অন্য আর আচার বানাতে চাইবে না। তো দেখুন এখানে কিন্তু আচারটা আমার পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর কিন্তু আমি একটা কাচের বয়ামের মধ্যে রেখে দিব, ছোট্ট জারের মধ্যে। তো যেহেতু এখানে আমাদের ছোট্ট মনে করুন যে অল্প পরিমাণ আচার হয়েছে, তো এটা একটু ছোট্ট জারের মধ্যে রেখে দিতে পারবো। তো আমরা কিন্তু এর পরবর্তীতে আমি আরও অনেক বেশি করে বানাবো, তখন আমি একটা বড় জারের মধ্যে রেখে দেবো। তো দেখুন এখানে ছোট্ট একটা আমি কাচের জার নিয়েছি, তো এর মধ্যে কিন্তু আমার হয়ে যাবে। তা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এই আচারটা আপনাদের কেমন লাগলো। এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা ভালো হবে খেতে। তো আপনাদের বলছি অবশ্যই আপনারা এটা আচার বানান আর বাড়িতে সবাইকে খাওয়ান, দেখবেন সবাই খুব খুশি হবে খেয়ে। তো অবশ্যই আপনাদের এই আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা আছেন যারা, তারা সবসময় এভাবে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করুন, যেন আপনাদের সঙ্গে তাল মিলিয়ে আমি এগিয়ে যেতে পারি। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।